অনুশীলনী 11-1 11 নম্বর অঙ্কটি x ইকুয়াল টু m+1 ঘনমূল প্লাস m-1 ঘনমূল ডিভাইডেড m+1 ঘনমূল মাইনাস m-1 ঘনমূল হইলে প্রমাণ করো যে x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। আমরা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটাকে যোজন বিয়োজন করে ক্রমান্বয়ে প্রমাণ করার চেষ্টা করব। প্রথমে আমরা যোজন করা অর্থাৎ লবের সাথে হর উপরে যোগ করা হয়েছে, এবার লবের সাথে হর নিচে বিয়োগ করব, সেটাই হলো বিয়োজন। এবার উপরে একই রাশি প্লাস মাইনাস যুক্ত থাকলে পরস্পর কেটে যায়, নিচেও তাই। উপরে ঘনমূল m+1 দুইটা আছে, এই জন্য 2 ইন্টু, নিচেও তাই মাইনাসেরটা দুইটা আছে। আমরা উভয় পক্ষকে ঘন করব। ঘন করলে ঘনমূলের সাথে কিউব কেটে যায়। এবার ঘনমূল কেটে যাওয়ার পরে আমরা পেলাম m+1 বাই m-1। x+1 হোল কিউব সূত্রে বিস্তৃত করলে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1। অনুরূপভাবে x-1 হোল কিউবের সূত্র ডান পাশটা যেমন ছিল তেমনই আছে। এটাকে আমরা পুনরায় যোজন বিয়োজন করব। একই রাশি ধনাত্মক চিহ্নযুক্ত এবং ঋণাত্মক চিহ্নযুক্ত হলে পরস্পর কেটে যায়। এবার অবশিষ্ট রাশিগুলি পরের লাইনে। উপরে x³ দুইটা এবং দুইটা 3x, তার মানে 6x। নিচে 3x² দুইটা, তার মানে 6x² এবং 1 আছে দুইটা, তার মানে দুইটা 1 যোগ করলে 2। এবার ডান পক্ষে দুইটা m আছে, তার মানে 2m। এবার উপর এবং নিচের অবশিষ্ট সংখ্যাগুলি আমরা যথারীতি লিখেছি। বাম পক্ষে নিচে এবং উপরে উভয় রাশিতেই 2 কমন আছে। কমন নেওয়ার পরে যেটা থাকলো এটাকে আমরা বজ্র গুণন বা আর গুণন করে পেলাম। এবার প্রমাণ যেভাবে চাওয়া হয়েছে প্রমাণের সঙ্গে মিল করে আমরা রাশিগুলিকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব। সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন ঘটবে এবং ডান পাশে 0 হয়ে যাবে।